জীবন নিয়ে আমার দীর্ঘ এই পথ চলাই আমি দেখেছি মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় বাইরের কোনো শত্রুর আঘাতে না, বরং নিজের মস্তিষ্কের ভেতরে তৈরি করা এক অদৃশ্য শত্রুর কারণে। আমরা এমন এক অদ্ভুত কারাগারে বন্দী হয়ে থাকি, যেই কারাগারের কোনো দেয়াল নেই, কোনো প্রহরী নেই, এমনকি দরজায় তালাও নেই। চাইলে যে কোনো মুহূর্তে আমরা সেই কারাগার থেকে বের হয়ে আসতে পারি, কিন্তু তবুও আমরা ভেতরেই গুমড়ে থাকি। এই অদৃশ্য কারাগারের নাম হলো ওভার থিঙ্কিং। আজ আমি আপনাদের সাথে এই নীরব ঘাতকটা নিয়ে কিছু কথা বলতে চাই, যা প্রতিদিন আমাদের অজান্তেই আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন তো, এমন কত রাত গেছে আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশে একদম শান্ত, নীরব, কিন্তু আপনার মাথার ভেতর যেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। 3 বছর আগে কেউ একজন আপনাকে কোনো একটা কটু কথা বলেছিল, আজ মাঝরাতে হঠাৎ করে আপনার মনে হলো, আহা, তখন যদি আমি এই উত্তরটা দিতাম তাহলে বেশ হতো। অথবা আগামী সপ্তাহে আপনার একটা প্রেজেন্টেশন বা মিটিং আছে, আপনি শুয়ে শুয়ে ভাবছেন, যদি আমি সব ভুলে যাই, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, অতীতের কোনো এক মৃত ঘটনাকে নিয়ে আক্ষেপ করা আর ভবিষ্যতের কোনো এক কাল্পনিক বিপদ নিয়ে ভয় পাওয়া, এই দুয়ের মাঝে দোল খেতে খেতে আমরা আমাদের বর্তমানে শ্বাসরোধ করে ফেলি। অনেকেই মনে করেন বেশি চিন্তা করা মানে বুঝি গভীরভাবে সমস্যার সমাধান করা। এটা আসলে একটা বড় ধরনের ভুল ধারণা। সমস্যার সমাধান হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উত্তর খোঁজার জন্য পরিকল্পিতভাবে চিন্তা করা, অর্গানাইজড ওয়েতে থিঙ্ক করা। আর ওভার থিঙ্কিং হচ্ছে একই চিন্তার চক্রে ঘুরতে থাকা, যা কোনো সমস্যার সমাধানে পৌঁছায় না, বরং নতুন 10টা কাল্পনিক সমস্যার জন্ম দেয়। ওভার থিঙ্কিং অনেকটা এক দোলনার মতো। এটা আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখবে, আপনার প্রচুর এনার্জি খরচ করবে, কিন্তু দিন শেষে আপনাকে 1 ইঞ্চিও সামনের দিকে এগিয়ে দিতে পারবে না। আপনি তো সারা দিন শারীরিক কোনো পরিশ্রম করেননি, শুধু চুপচাপ বসে ভেবেছেন, তবুও দিনের শেষে আপনার মনে হবে আপনি যেন পাহাড় সমান কোনো বোঝা টেনেছেন। এই মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তির চেয়ে বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক। আমরা কেন আসলে ওভার থিঙ্ক করি? আমি যদি এর স্পেসিফিকলি একটা কারণ বলি, সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ, আমাদের কন্ট্রোল করার তীব্র ভাষণ। আমরা ভাবি যদি আমরা একটা ঘটনার সম্ভাব্য সব রকম ভালো খারাপ দিক নিয়ে আগে থেকেই ভেবে রাখি, তাহলে হয়তো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা মনে করি চিন্তা করে করে আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলব, কিন্তু বাস্তবতা রূঢ়। বাস্তবতা হচ্ছে জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ খুবই সামান্য। কাল সকালে কি হবে তা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটিও নিশ্চিত করে বলতে পারে না। অনিশ্চয়তা হলো জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় সত্য। একে অস্বীকার করে ব্রেনের ভেতরে কাল্পনিক ছক কষলে কেবল অ্যাংজাইটি বাড়বে, সমস্যার সমাধান হবে না। এই জেলের চাবি আসলে আপনার নিজের হাতেই আছে। আপনি এটি থেকে বের হয়ে আসার জন্য রাতারাতি কোনো আহ, জাদুর কাঠি পাবেন না। আপনাকে কিছু মেন্টাল এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1, আপনি নিজের প্রতি সচেতন হন। আপনি আপনার অ্যাওয়ারনেসটা বাড়ান। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় সমস্যা যেটা, এটি যখন শুরু হয় আমরা বুঝতেও পারি না যে আমরা ওভার থিঙ্কিং করছি। চিন্তার স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যায়। তাই প্রথম কাজ হলো নিজেকে ধরে রাখা। যখন দেখবেন একই চিন্তা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, নিজেকে মানসিকভাবে একটা স্টপ সিগন্যাল দিন। নিজেকে বলুন, আমি এখন ওভার থিঙ্ক করছি এবং এই চিন্তাগুলো বাস্তব নয়। সাথে সাথে আপনি যখন বুঝবেন আপনি ওভার থিঙ্কিং করছেন, সাথে সাথে আপনি বর্তমানে ফিরে আসুন। অতীত এবং ভবিষ্যৎ হচ্ছে ওভার থিঙ্কিং এর খেলার মাঠ। আপনি একে যদি হারাতে চান, তাহলে আপনাকে বর্তমানে ফিরে আসতে হবে। সাইকোলজি থেকে একে বলে গ্রাউন্ডিং টেকনিক। যখন মাথা খুব ভারী হয়ে যাবে, চারপাশের এমন 5টি জিনিসের দিকে তাকান যা আপনি দেখতে পাচ্ছেন। 4টা জিনিস স্পর্শ করুন, 3টা শব্দ শোনার চেষ্টা করুন। এই সহজ পদ্ধতিটি আপনার ব্রেইনে কাল্পনিক জগৎ থেকে টেনে এনে আপনাকে বাস্তবতায় দাঁড় করিয়ে দেবে। পারফেকশনিস্ট হওয়ার দরকার নেই। অনেক সময় আমরা যখন কাজ করতে শুরু করি বা কাজ করতে শুরু করতে পারি না,
আমরা ভাবি সবকিছু একদম নিখুঁত না হওয়া পর্যন্ত শুরু করব না। এই নিখুঁত হওয়ার প্রবল ইচ্ছা থেকে ওভার থিঙ্কিংয়ের জন্ম নেয়। মনে রাখবেন, পৃথিবীতে নিখুঁত বলে আসলে কিছু নেই। ভুল করাটা মানুষের ধর্ম, মানুষ মাত্রই ভুল। অনেক বেশি চিন্তা করে বসে থাকার চেয়ে ভুল করার সাহস নিয়ে ছোট ছোট পদক্ষেপ দেওয়া হাজার হাজার গুণ বেশি উপকারী। অ্যান্ড আপনি যখন বুঝবেন আপনি ওভার থিঙ্কিং করছেন, সাথে সাথে অ্যাকশন নেন। যখন আপনার মস্তিষ্ক বলবে যদি আমি ব্যর্থ হই, তখন বসে বসে সেই ব্যর্থতার চিত্র কল্পনা না করে কাজে নেমে পড়ুন। আপনি যখন কোনো একটা কাজের নিজের মনোযোগ পুরোপুরি নিবদ্ধ করবেন, তখন মস্তিষ্কের কাছে ওভার থিঙ্কিং করার মতো কোনো অবসর বা শক্তি অবশিষ্ট থাকবে না। এই জন্য বলা হয় যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। ভয় কাটানোর একমাত্র উপায় হলো ভয়ের মুখোমুখি হওয়া। আপনার মস্তিষ্ক অসাধারণ একটা যন্ত্র, অসাধারণ মানে খুবই অসাধারণ একটা যন্ত্র, কিন্তু এটা আপনার জন্য খুবই খারাপ একটা মডিফ। এটাকে আপনার দাস হিসেবে ব্যবহার করতে শিখুন, এর দাস হয়ে যাবেন না। আপনি আপনার ব্রেনের দাস হওয়ার দরকার নাই, স্লেভারি ছেড়ে দেন। আপনি আপনার ব্রেনকে নিজের দাস বানান। নিজের প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান। যে অতীত চলে গেছে তার কোনো ফিরে আসবে না, আর যে ভবিষ্যৎ এখনো আসেই নাই তার জন্য বর্তমানে সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করার কোনো মানেই হবে না। জীবনটা আসলে এই বর্তমান মুহূর্তেই ঘটছে। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের মনের জানালার ভারী পর্দাগুলো সরিয়ে ফেলুন। কাল্পনিক ভয় আর দুশ্চিন্তার কারাগার ভেঙে বেরিয়ে আসুন। বাইরের পৃথিবী অনেক আলোকিত, বাইরের পৃথিবীতে অনেক বেশি বাতাস। বুক ভরে সেই শ্বাস নেন। অনিশ্চয়তাকে ভয় না পেয়ে জীবনের প্রত্যেকটা রোমাঞ্চকর অংশ হিসেবে গ্রহণ করুন। যতই ভাবুন না কেন, জীবনের সব প্রশ্নের উত্তর আপনি কখনোই আগে থেকে জানতে পারবেন না। আর এটাই জীবনের সবচেয়ে সুন্দর দিক। ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং সবচেয়ে বড় কথা, বর্তমান মুহূর্ত নিয়ে বাঁচতে শিখুন। ওভার থিঙ্কিং থেকে বাঁচুন এবং নিজের জীবনটা সুন্দর করতে শিখুন। ধন্যবাদ সবাইকে।